ঝুরঝুরে কষানো আর মশলায় ভরপুর বিফ ঝুরা মাংস মানেই আলাদা এক স্বাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিকে রেসিপি থেকে আজ দেখাবো বিফ ঝুরা মাংস, যা ভাত, খিচুড়ি কিংবা রুটি পরোটার সাথে এক কথায় পারফেক্ট। বিকে রেসিপির আজকের ভিডিওতে থাকছে বিফ ঝুরা মাংস। নরম মাংস ভালো করে কষিয়ে ঝুরঝুরে বানানোর সহজ কৌশল। মাংস নরম থাকবে, ঝুরঝুরে টেক্সচার, মশলার পারফেক্ট ব্যালেন্স। রোজকার খাবার হোক বা বিশেষ দিনের জন্য এই রেসিপি একবার বানালেই প্রিয় হয়ে যাবে। চলুন দেখে নেই কীভাবে এই রেসিপি তৈরি করা যায়। এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় 3 কেজির মতো। হাড় ছাড়া মাংস নিয়েছি। হাড়গুলো বেছে বেছে সামান্য চর্বি দিয়ে ছোট ছোট করে কেটে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে বেশ অনেকটা পানি দিয়ে প্রায় 2 দিন সিদ্ধ করেছি। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছিলাম, পরে লো আঁচে এভাবে কমিয়ে কমিয়ে সিদ্ধ করে একদম ঝুরা ঝুরা করে নিয়েছিলাম। প্রায় 2 দিন ধরে আমি এটা সকাল বিকাল জাল দিয়ে দিয়ে এভাবে ঝুরা করে নিয়েছি। যখন আপনি 2-3 দিন এভাবে জাল দিয়ে দিয়ে ঝুরা করবেন, তখন বিফের ভিতরে যে ঘ্রাণটা আসবে সেই ঘ্রাণটাই অ্যাকচুয়াল ঝুরা মাংসের পারফেক্ট টেক্সচার তৈরি করে। এভাবে সম্পূর্ণ মাংসটা একদম নরম হয়ে ঝুরঝুরা হয়ে গেলেই আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে শুধুমাত্র হলুদ, লবণ আর মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম, কোনো তেল অ্যাড করিনি। মাংসের তেল থেকে যে তেল বের হয়েছে তা থেকেই এটা সিদ্ধ হয়েছে। এবার একটা প্যানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ তেলে ভেজে নিচ্ছি। এলাচ এবং দারুচিনি থেতো করে দিয়ে দিলাম। লাইট ব্রাউন কালার করে ভেজে আদা বাটা দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ইন্ডাকশনে রান্না হচ্ছে, একদম গ্যাস নেই বলতে গেলে। তিতাস গ্যাসে খুব সমস্যা হচ্ছে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ, প্রায় 1 চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো দিলাম 1.5 চা চামচ পরিমাণ। যেহেতু অলরেডি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এটা কষিয়ে আগেই জাল দিয়ে নিয়েছিলাম। লবণ দিয়েছি স্বাদ মতো মশলার জন্য। এবার সেই ঝুরো মাংসটা, যেটা 2 দিন ধরে আমি জ্বালিয়ে নিয়েছি, সেই মাংসটা দিয়ে দিলাম। আপনার চাইলে যদি একদিনের মধ্যে খেতে চান তাহলে অন্তত সারা দিন বসে বসে চুলার আঁচ কমিয়ে খুব ভালোভাবে এভাবে সিদ্ধ করে নেবেন। হ্যাঁ, প্রেশার কুকারে দিয়েও সিদ্ধ করে নেওয়া যায়, কিন্তু এই যে ঘ্রাণটা মানে আপনার একদম কি বলবো, নিচে লেগে যাবে, উঠাবেন একটু পোড়া পোড়া ভাব, এইটার ঘ্রাণটা, এই যে ঘ্রাণের টেক্সচারটা, এইটার স্বাদটাই ঝুরা মাংসের আসল স্বাদ তৈরি করে অ্যাকচুয়াল। সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলার সাথে, যেন মাংসের ব্যালেন্সটা একদম মিশে যায়। সামান্য পানি দিয়ে এবার মশলাগুলো সম্পূর্ণ মাংসের ভিতরে মিক্সড করে নিচ্ছি। এবার জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা জিরা গুঁড়ো বেশ খানিকটা, বলতে গেলে 3-4 চামচ পরিমাণ। এখানে আমি সম্পূর্ণ ঝুরা মাংসটা নেইনি, কিছুটা তুলে রেখে দিয়েছি। অর্ধেকের বেশিটা নিয়েছিলাম, বাকিটা ডিপে রেখে দিয়েছি, আর একদিন করব। আপনারা চাইলে বেশ কিছুটা করে রেখে দিতে পারেন।
পানি শুকিয়ে এলে ঝুরঝুরে হয়ে আসলে উপর থেকে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি জাস্ট গার্নিশের জন্য। এটা স্কিপ করলেও করতে পারেন। এভাবে জাস্ট হয়ে রাখলাম। এটা আপনি যতবার দিবেন সার্ভ করবেন ততবার আপনি এটা গরম করবেন এবং আরও ঝুরঝুরা হবে। প্রথমে একটু নরম থাকবে কিন্তু এরপরে ঝুরঝুরা হতে থাকবে এবং ভাতের সাথে, গরম ভাতের সাথে কিন্তু আসলেই অতুলনীয়। এভাবেই তৈরি হয়ে গেল ঝুরঝুরে বিফ ঝুরা মাংস। সহজ, ঘরোয়া কিন্তু স্বাদে একদম জম্পেশ। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আর নতুন নতুন রেসিপির জন্য পাশেই থাকুন। বিকে রেসিপি থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।